এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা সবার। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন ইসি। রাজনৈতিক দলগুলো এবার আগেভাগে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিএনপি, জামাতে ইসলামী সহ কোনো দল তফসিল ঘোষণার আগেভাগে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করে রেখেছে। এখন অপেক্ষা নির্বাচনের তফসিল ঘোষণার। ইসি সূত্র জানায়, আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা আছে ইসির। তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিতে ইসি আগামী রোববার বৈঠকে বসবে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিন গণভোটও হবে। এটিকে একটি অতিরিক্ত চ্যালেঞ্জ হিসেবে দেখছি ইসি। বিশেষ করে ভোট গ্রহণের সময় ব্যবস্থাপনা কিভাবে করা হবে তা নিয়ে ইসিকে ভাবতে হচ্ছে। তফসিল ঘোষণার তারিখ ও সময় ব্যবস্থাপনা নিয়ে রোববারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর দলগুলো প্রার্থী চূড়ান্ত করে। এবার বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামাতে ইসলামীও ২৯৮টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করে রেখেছে। এসব সম্ভাব্য প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগও শুরু করেছেন। তবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ করার পর। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি এবার জোটবদ্ধ নির্বাচনে যাবে নাকি সমমনাদের সঙ্গে আসনভিত্তিক সমঝোতা করবে তা এখনও পরিষ্কার নয়। তবে বেশ কিছু আসনে তারা এখনও প্রার্থী ঘোষণা করেনি। জোট বা সমঝোতা যেটাই হোক, সমমনা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার পর নামমনোপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। বিএনপি ইতিমধ্যে নির্বাচনের প্রচার কৌশলও অনেকটা চূড়ান্ত করেছে। নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার কাজ করছে দলটি। তবে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ কিছুটা স্থিমিত হয়ে পড়েছে। জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮টি দল ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক একটি সমঝোতার মধ্যে আছে। তারা আরও কয়েকটি দলকে সঙ্গে নেবার চেষ্টা চালাচ্ছে। জামাতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনী কোনো জোট হবে নাকি আসন সমঝোতা হবে তা এখনও ঠিক হয়নি। এটি চূড়ান্ত হবার পর জামাতে ইসলামীর ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। জামাতে ইসলামীর প্রার্থীরাও জনসংযোগ করছেন। অন্যদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে তারা দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে। এখন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।